আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে আল্লাহ পাক বলেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে বা তার নফস বা মনকে চিনেছে, সে তার রবকে চিনেছে, রবকে চিনে ফেলেছে। এই কথাটা যদি আমরা একটা মানুষ বুঝি, তাহলে আমাদের জীবন পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। এই জিনিসটা বোঝার জন্য আমাদের অলি আল্লাহর দ্বারস্থ হতে হয়। আমাদের কোনো কামেল পীর মাশায়েখের কদমে যেতে হয় এবং তাদের কাছ থেকে আমাদের এই জ্ঞান শিখতে হয়, জ্ঞান নিতে হয়। মন কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্যে পরিপূর্ণ এক আল্লাহর মায়া রচিত সংসারের খেলা। আর আত্মা আল্লাহর নিজের অংশ। আর দেহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি। একটা মানুষের মাঝে, তার দেহের ভিতরে তার নফস এবং রূহ দুটাই বাস করে। এখন নফসের যাতনায়, মনের যাতনায়, মনের চাহিদা, মনের পেরেশানির জন্য আমরা কেউ আল্লাহ পর্যন্ত যেতে পারি না। আমরা আল্লাহকে খুঁজতে যাই না। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, আল্লাহর উপর ভরসা করি না। মন পৃথিবীর ধন, সম্পদ, নারী, বাড়ি, গাড়ির পিছনে আমাদেরকে ছুটাচ্ছে। বলছে এটাতে শান্তি, ওটাতে শান্তি। আমরা এগুলোর পিছনে ছুটছি। মন কিভাবে আমাদের ভিতর থেকে কাজ করছে? কিভাবে চিনবো যে মন আমাদের ভিতরে কিভাবে কাজ করে? আমি যখন খারাপ কাজে মত্ত হই, খারাপ কাজ আমার ভিতরে চাহিদা সৃষ্টি করে। আল্লাহ সূরা নাসে বলেছেন, ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সুদূরে বসে শয়তান তোমাদের কুমন্ত্রণা দান করে। সুদূর, সুদূর সুফিদের ভাষায়, আল্লাহর অলি আল্লাহদের ভাষায় কল, সুদূর, মাকিম, নসর, শামসি, নুরি, নাফসি, এই ৭টি স্তরের পরেই অর্থাৎ নাফসিতে আল্লাহ বাস করেন। ৭টা আকাশ নয়, ৭টা স্তর। এই স্তরের মাঝে কলবের পর হচ্ছে সুদূর, অন্তঃকরণের পর হচ্ছে সুদূর। আর সুদূরে বসে কি করছে? ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সুদূরে বসে শয়তান আমাদের কুমন্ত্রণা দান করছে। মন আমাদেরকে বলছে, এটা করো না, ওটা করো, ওটা করো না, ওটা করো। এই নারী তোমার লাগবে, এই বাড়ি তোমার লাগবে, এই সম্মান তোমার লাগবে, এই ব্যাংক ব্যালেন্স তোমার লাগবে, এই জমি তোমার লাগবে। আর সে নতুন নতুন চাহিদা সৃষ্টি করছে, আর আমাদের ওই চাহিদার পিছনে দৌড়ানোর জন্য যত প্রকার কৌশল সে প্রয়োগ করছে। আমরা কে কোন দিকে পাপি, এটা আমাদের মন ভালো করে জানে। আমাদের মন আমাদের সবকিছু দখল করে রেখেছে। সে জানে আমরা কে কোন পাপ করতে পছন্দ করি, কোন কাজ করতে পছন্দ করি, কি তার ভালো লাগে। এটা মন যার যার ভিতরে বসে এটা ভালোই জানে। যেমন দেখা গেল যে আমি কোনো নারী আসক্ত। এখন আমি ওই নারীর কাছে গমনাগমন করি। এখন মন বলছে যে তুমি এই কাজটা করো না। তুমি যদি করো, যে তাহলে যদি তুমি ধরা পড়ো, তাহলে তোমার মান ইজ্জত কিছুই থাকবে না। আবার ভিতর থেকে বলছে যে আরে কিছুই হবে না, চলো কাজটা করে ফেলি। ১ দিন, ২ দিন, ৩ দিন যখন আমি এই কাজে ধরা খাবো, তখন আমাকে যখন পিঠ কষে বাধা হবে, তখন যে আমাকে পাপটা করিয়েছিল সে পালাবে। আর যে পাপটা ভিতর থেকে বলেছিল পাপটা করো না, সে তখন আমার সাথে আপনার সাথে অনুতপ্ত হবে। বলেছিলাম তো আগেই কাজটা করো না। তদ্রূপ এই নারী নয়, যে ধনের দিকে আসক্ত তার জন্যও একই অবস্থা, যে যে নেশার জন্য আসক্ত তারও জন্য একই অবস্থা। অর্থাৎ আমাদের রিপু, কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে যেটার দিকে আসক্ত সে এইভাবেই কাজ করায়। আর যখন আমাদের মাঝে পাপ প্রবৃত্তি একবার জেগে ওঠে যে চলো এই পাপটা তোমার করতেই হবে, তখন আমরা সূরা কারাত যাই করি না কেন, যত জপনামে জপি না কেন, যত জিকির আজকারি করি না কেন, নফস আমাদেরকে টান দিয়ে নিয়ে সেই পাপ কাজটি করিয়ে ফেলে। আর তখন আমাদের কিছুই করার থাকে না। কাজ পাপ কাজ করার পরে হয়তো আমরা অনুতাপ করি আর বলি
এই কাজটা করা আমাদের জন্য ঠিক হয়নি। এটাই হচ্ছে মনের শক্তি, নফসের শক্তি। সে কি করে? আমাদেরকে জানে যে আমরা কোন দিক দিয়ে দুর্বল। সে ওই দুর্বলতাকে ব্যবহার করে সে আমাদেরকে দিয়ে পাপ কাজ করায়। তো এই মনকে যদি আমরা চিনতে পারি, কে বলছে পাপ করতে আর কে বলছে পাপটা করো না। আর কে পাপ করাচ্ছে আর কে পাপ করার পরে অনুতাপ অনুশোচনায় ভুগছে। এর জন্য আমাদের একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। কামেল মুর্শেদের কাছে যে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে এবং চিনিয়ে দিতে সক্ষম, তারাই আমাদের নফস, তারাই আমাদের মনকে শুদ্ধ করবেন, তারাই আমাদেরকে জিকির আজকার দিবেন। আমরা জিকির আজকারের মাধ্যমে বেশি বেশি জিকির আজকার করে আমাদের কল্পকে শুদ্ধ করব। আর কল্প শুদ্ধ হলে আমাদের চরিত্র শুদ্ধ হবে এবং চরিত্র শুদ্ধ হলে, কল্প শুদ্ধ হলেই আমাদের নিয়ত শুদ্ধ হবে। তারপর আমাদের সালাত শুদ্ধ হবে। তারপর আমরা আমাদের আল্লাহর সাথে দিদার হবে। আমাদের আল্লাহ প্রাপ্তি ঘটবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। লা সালাতা ইল্লা বিল হুজুরি কলব। হুজুরি কল্প ব্যতীত নামাজ হয় না। হুজুরি কল্প কি? হুজুরি কল্প হচ্ছে সেই হৃদয়, সেই কল্প যে হৃদয়ে সদা সর্বদা আল্লাহর জিকিরে, আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকে। পৃথিবীর গায়রুল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো চিজ আসবাবের সাথে ওই মনের কোনো সম্পর্ক নেই। তাকে বলা হয় হুজুরি কল্প। আর ওই কল্প ব্যতীত কখনো নামাজ হয় না। বুখারী শরীফের আরেকটা হাদিসে এসছে যে, যে নামাজে যার্রা পরিমাণ দুনিয়াবি খেয়াল আসে তার নামাজ নামাজই হয় না। তাই আমাদের উচিত কি? আমাদের মনকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে এবং চরিত্র সংশোধন করতে হবে। আমাদের সমস্ত খারাপি থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আমাদের নজরকে কুদৃষ্টি থেকে বাঁচাতে হবে, জবানকে গীবত, মিথ্যা থেকে বাঁচাতে হবে। এছাড়া আমাদের কানকে খারাপ কিছু শোনা থেকে বাঁচাতে হবে, কুধারণা থেকে মস্তিষ্ককে বাঁচাতে হবে। ভাই এগুলি আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, এগুলি ফরজ, এগুলি করতে হবে। মসজিদে যেমন মিম্বরে দাঁড়িয়ে বলা হয় যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি ফরজ। তদ্রূপ জবানকে মিথ্যা, চুগলখড়ি, গীবত থেকে বাঁচানো ফরজ। কানকে খারাপ কিছু শোনা থেকে বাঁচানো ফরজ। কুধারণা থেকে মস্তিষ্ককে বাঁচানো ফরজ। তদ্রূপ আসুন আমরা কোনো অলি আল্লাহর মাধ্যমে আমাদের চরিত্রকে সংশোধন করি এবং অলি আল্লাহর মাধ্যমে আমরা এই চরিত্র সংশোধন করে আল্লাহর দিকে অগ্রসর হই এবং আল্লাহ প্রাপ্তি যাতে আমাদের মূল মাকসুদ হয়। আমরা যাতে আল্লাহর সাথে ফানা হতে পারি, আল্লাহর পিয়ারা বান্দা হতে পারি। এজন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের নিজেকে চিনতে পারলে, নিজের মনকে চিনতে পারলে আমরা অবশ্যই আল্লাহকে চিনে ফেলবো। মনকে চিনার একটা বিশাল ব্যাপার। আমার নানান আলোচনায়, নানান কথায় মনকে নিয়ে কথা থাকবে। তো আমি আরো সুন্দর সুন্দর কথা নিয়ে আসার চেষ্টা করব। অলি আল্লাহদের কথা, আমার মুর্শিদের কথা এবং হাদিস কুরআনের কথা, হাদিস কুরআনের আলোকে এবং বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে আমি অনেক সুন্দর সুন্দর কথা নিয়ে আসার চেষ্টা করব। আমাকে, আমার কথা যদি ভালো লাগে আপনারা লাইক, সাবস্ক্রাইব করে আমারকে লাইক দিয়ে রাখুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কথা হবে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।